আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। ইফতারে কলিজা জোড়ানো ঠান্ডা একটি শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে একটি পাত্র নিয়েছি, 1 চামচ পরিমাণ তুতমা দিয়ে দিব, 1 চামচ পরিমাণ ইসবগুলের ভুসি দিয়ে দিব, সামান্য পরিমাণ লবণ দিব। আমি মিষ্টি খাবারে সবসময় লবণ দিই। 2 চামচ পরিমাণ ট্যাং দিয়ে দিব, 1 চামচ পরিমাণ খেজুরের গুড় দিয়ে দিব, নর্মাল টেম্পারেচার পানি দিয়ে দিব পরিমাণ মতন। তারপর সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর চলে আসলাম। তুতমাগুলো কি সুন্দর ভিজে গেছে, ইসবগুলের ভুসিটাও সুন্দরভাবে ভিজে গেছে। 2 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিব। তারপর আবারও সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। লেবুটা আমি আগে দেইনি, কারণ আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, তখন লেবুর ঘেরানটাই থাকবে না, সেই জন্য। সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এখন সার্ভ করে নিব। এই তো সার্ভ করে নিলাম কলিজা ঠান্ডা করার মতন শরবত। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে, খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা লেগেছে, কারণ খেজুরা মিঠাই দিয়ে এই শরবতটা তৈরি করেছি, সেই জন্য। আপনারা অবশ্যই ইফতারে এইভাবে শরবত তৈরি করে নেবেন, এটা খেতে ভীষণ মজার। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।